সোশ্যাল মিডিয়াতে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি এবং এই জিনিসটা সত্যি বলছি আমার খুব খারাপ লাগলো। এই যে তোমরা প্রত্যেকে জানো জিতুদা, তিনি তার মতন করে একটা প্রোটেস্ট করেছেন। জিতুদা তিনি নিজের ছবিতে বলা যেতে পারে মালা পরিয়ে দিলেন এবং তারপর বলছেন যে আর্টিস্ট ফোরাম নিয়ে তিনি মন্তব্য রেখেছেন। তো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি, না দেখে থাকলে সেই ভিডিওটা দেখে এসো যে এক্স্যাক্টলি কি ঘটেছে, আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এবার আজকের এই ভিডিওর টপিক আমার এইটা না, কিন্তু কিছু অডিয়েন্স আমি দেখলাম জিতু কামালকে ডাইরেক্টলি বলছে নিজের স্বার্থ ছাড়া চলে না। আমি ফেসবুকে প্রচুর পোস্ট দেখলাম, মানে আমি এই রকম টপিক নিয়ে যে কথা বলবো আমি ভাবিও নি। আমি হঠাৎ করে আমি দু একদিন ধরে দেখছি আমার নজরে আসছে, তারপর বললাম না, একটা ভিডিও করা যেতেই পারে এই টপিক নিয়ে। সেটা হচ্ছে যেটা অ্যালিগেশন লাগানো হচ্ছে জিতু কামালের এগেন্স্টে, যে জিতু কামাল স্বার্থপর। আজকের এই ভিডিওতে পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো এই ঘটনার সূত্রপাত কোথা থেকে। এই ঘটনার সূত্রপাত হচ্ছে রাহুলদার মৃত্যু থেকে। এবং রাহুলদার যেদিন জাস্টিস ফর রাহুল অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে মিছিল, সেই দিন জিতু কামাল তার ছবিতে মালা পরিয়ে দিয়ে বলছে যে মৃত্যু না হলে তো আর্টিস্ট ফোরাম কখনো বিচার করে না, তাই আমিও আজকে থেকে আর্টিস্ট ফোরামের কাছে মৃত সদস্য, এরকম জিতু কামাল বেশ কিছু বক্তব্য রাখে। এবার এখান থেকেই কিছু মানুষের যেটা প্রবলেম, আমি বুঝতে পারি না, জিতু কামাল হাঁটলেও প্রবলেম, বসলেও প্রবলেম, কথা বললেও প্রবলেম। ভাই মানুষটা কি করবে, বাড়িতে বসে থাকবে? মানে এই মানুষটার কি বাক স্বাধীনতা বলতে কিছু নেই? সেই মানুষটা নিজের মতো করে একটা প্রোটেস্ট করেছেন, ওনার এগেনস্টে বলা হচ্ছে স্বার্থপর। আচ্ছা, যারা এই কথাটা বলছো বা বলছেন যে জিতু কামাল স্বার্থপর, আপনাদের কি কমন বুদ্ধি বলে একটু কিছু রয়েছে? যারা এগুলো লেখালেখি করছেন, ঠিক আছে আপনাদের মনে হয়েছে জিতু কামাল স্বার্থপর, একটু যাচাই করুন। এই মানুষটা যদি স্বার্থ নিয়ে চলতো না, তাহলে দিতিপ্রিয়া রায় এত অন্যায় করার পর, আমি অন্যায় শব্দটা এই কারণেই বলছি কারণ দিতিপ্রিয়া রায় তার সাথে কিন্তু বাজে ব্যবহারই করেছিল। জিতু কামাল কিন্তু পরক্ষণে বলতো না যে একটা ছোট মেয়ে আবার আমার সাথে কাজ করুক, কোনো আমার সমস্যা নেই। এই মানুষটা আজকে রাহুল দাকে নিয়ে সব থেকে ভালো প্রোটেস্ট এই মানুষটা করেছে। আজকে জাস্টিস ফর রাহুল কেন হবে? আজকে রাহুল দা মারা গেল কেন? রাহুল দা যদি পৃথিবীতে থাকতো, জাস্টিস ফর রাহুল বা কোনো প্রোডাকশন হাউস বয়কটের ডাকতো না। প্রোডাকশন হাউসকে কোনো কিছু বিচার বিবেচনা না করে কিছু টাকা খেয়ে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে যে তুমি নির্দ্বিধায় সিরিয়াল বানাও, সিনেমা বানাও, সিরিজ বানাও? আমার আজকে টাকা রয়েছে, আমি কাজ করতেই পারি, কিন্তু আর্টিস্ট ফোরামের থেকে তো এটা দেখা উচিত যে কোন প্রোডাকশন হাউস কখন গজাচ্ছে। আর্টিস্ট ফোরামের কাছে এটা ন্যূনতম কি নথিভুক্ত কিছু নেই? না আর্টিস্ট ফোরাম চাইছে যে আজকে প্রত্যেকে মারা যাক, তারপর আমরা জাস্টিস করব। দেখো রাহুলদার জন্য জাস্টিস ফর রাহুল হচ্ছে, এটা আমিও সাপোর্ট করছি, কিন্তু জাস্টিস ফর রাহুল হবে কেন যদি রাহুলদা পৃথিবীতে থাকতো? আজকে প্রোডাকশন হাউসকে ম্যাজিক মোমেন্টস, আর্টিস্ট ফোরাম বলো, ফেডারেশন বলো, গিল্ড বলো, হাজারটা আমি নাম নিচ্ছি, সবাই যদি ব্যান্ড করতে পারতো প্রোডাকশন হাউসটা, ব্যান্ড করারও ক্ষমতা কিন্তু নেই। তাহলে কিসের আর্টিস্ট ফোরাম? জিতু কামাল যেটা বলেছেন না, প্রতিটা যুক্তিযুক্ত কথা বলেছেন। যাদের মাথায় ব্রেন বলে কিছু নেই তাদের মাথায় এগুলো ঢুকবে না। জিতু কামাল যদি নিজের স্বার্থ নিয়ে চলতো, তাহলে রাস্তায় গরমের মধ্যে যে ঘামছে মানুষটা, অনেকে বলে তো মানুষটা এসি রুমে বসে থাকে, মানুষটা বসে থাকে না। সেই মানুষটা কি দুর্গাপুজো, কি পয়লা বৈশাখ, কি হোলি, কি ক্রিসমাস, কি নিউ ইয়ার, কি এবিসিডি যাবতীয় ফেস্টিভ্যাল, মানুষটা কিন্তু কাজ করে যাচ্ছে। একাধারে সিনেমা করছে, সিরিজ এখনো আসবে ওনার, যাই হোক সিরিয়াল করছে উনি, এখনো পর্যন্ত মানুষ বলছে উনি স্বার্থপর। ভাই কি করবে যারা এই স্বার্থপর অ্যালিগেশনটা লাগাচ্ছেন বা লাগাচ্ছ, কি দেখে মনে হলো? আমার প্রথম কথা হচ্ছে, আজকে সবার প্রোটেস্ট করার মাধ্যম এক হবে। আমি আজকে রাহুল দাকে নিয়ে প্রোটেস্ট করছি কিভাবে? ভিডিওর মাধ্যমে। আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদে, আজকে যারা কলকাতার মানুষ তারা কি করছে? জাস্টিস ফর রাহুল। যারা এই দুটোর মাধ্যমে ইউটিউব বা ভার্চুয়ালি কোথাও যেহেতু পারছে না ফিজিক্যালি, ভার্চুয়ালি তারা কি করছে? লেখালেখি করছে, পত্রিকাতে লিখছে। সবার মাধ্যম এক হবে এরকম তো নয়। আজকে সবাই মিছিলে হাঁটছে বলে জিতু কামালকেও হাঁটতে হবে এমনকি মাথা দিব্যি দিয়েছে। জিতু কামাল তো এমন না যে মুখ খুলেনি। জিতু কামাল এমন একটা মানুষ যে মেরুদণ্ড বিক্রি না করে এই মানুষটা একা লড়ে যাচ্ছে। আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে এই প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস, এই মানুষটা একা লড়ে যাচ্ছে। ওনার ফেসবুকটা জাস্ট খুলো,
এই মানুষটা নির্দ্বিধায় লড়ে যাচ্ছে, কোনো শাসকের দলের হয়ে কিন্তু লড়ছে না, নিজের মতো করে নিজে লড়ছে, জানে যে ভবিষ্যতে আমার কাজ পেতে সমস্যা হবে, তাও কিন্তু প্রোটেস্ট করছে। রাহুল দাকে নিয়ে সব থেকে বেশি প্রোটেস্ট কিন্তু এই জিতু কামালই করেছেন। তাই জিতু কামালকে স্বার্থপর বলার আগে দয়া করে ওনার ফেসবুকটা খুলবেন যারা এই মন্তব্যগুলো করছেন, এবং ফেসবুকে গিয়ে আপনারা পড়বেন যে উনি কী লিখেছেন। আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। কিন্তু ফেসবুকেরটাকে স্বার্থপর লেখা, মানে আরও নোংরা নোংরা ভাষায় যেগুলো লিখছেন, এগুলো বন্ধ করা উচিত। কারোর মনে হতেই পারে কোনো ধারণা, সেটা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, বা কমেন্ট করারও দরকার নেই, নিজেরা ভাবুন যে এই মানুষটাকে কেন বলছি, নিজেরা একটু বুদ্ধি খাটান। একা লড়ে যাচ্ছে বস, মেরুদণ্ড বিক্রি না করে জিতু কামাল একা লড়ছে। জানি না কার কি মনে হয়েছে, আমার ডাজেন্ট ম্যাটার। আমি জিতু কামালকে নিয়ে ভিডিও করব। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।